বাংলাদেশ থেকে ভুয়া নার্স নির্মূলক আমরা যারা 3 বছর ডিপ্লোমা কমপ্লিট করে নার্সিং এর রেজিস্টার পরীক্ষা দিয়ে আমরা সরাসরি রেজিস্টার থেকে আমরা সার্টিফিকেট নিয়েও আমাদের চাকরি পেতে 2 থেকে 3 বছর সময় লেগে যায়। সে জায়গায় পিসিটি 3 থেকে 6 মাস ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ওরা কিভাবে বাংলাদেশ মিডওয়াইফারি কাউন্সিল থেকে একটা রেজিস্টার নিয়ে ওরা কিভাবে চাকরি পেয়ে যায়? আমাদের সবার পরিচয় কে? আমাদের সবার পরিচয় কে? জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। চলো ভাই যুদ্ধে, চলো ভাই যুদ্ধে। আমাদের দাবি, প্রথম দাবি হচ্ছে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমান করা, আর দ্বিতীয় হচ্ছে পেশেন্ট কেয়ার টেকনোলজিকে ডিপ্লোমা নার্সের সার্টিফিকেটে বিএনএমসি থেকে বন্ধ করে দেওয়া, প্লাস হাসপাতালে মনিটর করে সকল নিয়োগ বন্ধ করা, কারিকুলামে পরিবর্তন ও প্লেসমেন্টে টাকা নেওয়া বন্ধ ও ইন্টার্নশিপে সরকারিদের মধ্যে বেসরকারিতেও ইন্টার ভাতা প্রদান করা। আমাদের নার্সিংয়ে অনেক দুর্নীতি হয়, সেটার থেকে যেন আমরা মুক্তি পাই। আমরা তো আমাদের দাবিটা নিয়ে আসছি, এতদিন থেকে তো অনেক আমাদের মানে সব কিছু থেকেই বঞ্চিত করে রাখতো, যে আমরা বেসরকারি থেকে মানে দুটা থেকেই আমাদেরকে ইয়া করতো না। কারণ এই নার্সিংটাকে উনি আরো মানে নিচু ইয়াতে নিয়ে যাচ্ছে আরো দিন দিন। জি দাবি মোটের একটা, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আমাদের প্রথম দাবি হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সায়েন্সকে ডিগ্রি সমমান মূল্যায়ন করা, কেননা আমরা অলরেডি ইন্টার পাস করে আমরা নার্সিং প্রফেশনে আসছি। দীর্ঘ প্রায় 3 বছর কোর্স কমপ্লিট করার পরে এবং 6 মাস ইন্টার্নি করার পরে প্রায় 4 বছরের জার্নির পরে হচ্ছে আমাদের সেই ইন্টারের সার্টিফিকেটই আমাদেরকে দেওয়া হয়। তাহলে আমাদের এত পরিশ্রম করে একটা বছর কষ্ট করে পড়াশোনা করার তো কোনো ভ্যালু রইল না। অ্যাজ এ সেবিকা সেই হিসেবে আমাদের সেই মূল্যায়নটা তো দিতে হবে, কারণ আমরা যদি ইন্টার পাস করার পরে সেই ইন্টারের সার্টিফিকেট পাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা নার্সিং প্রফেশনে আসতে অনুপ্রাণিত হবে না। তখন তারা ভাবে যে এই প্রফেশনে আসতে সেই একই সার্টিফিকেট, তাহলে আমরা অন্য কোনো প্রফেশনে যাই। সেক্ষেত্রে আমাদের এই যে সেবা খাতে এটা কিন্তু একটা বিপুল একটা সমস্যার সম্মুখীন হয়ে যাবে আমাদের সাধারণ যে জনগণ আছেন তারা। আর আমাদের প্রথম দাবি হচ্ছে ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি সায়েন্সকে হচ্ছে ডিগ্রি সমমান মূল্যায়ন করা, এবং আমাদের দ্বিতীয় দাবি সেটা হচ্ছে ভুয়া নার্সকে নির্মূল করা। বাংলাদেশে দেখা যায় যে আনাচে কানাচে এবং ঢাকার বিভিন্ন অঞ্চলে অনেক প্রাইভেট সেক্টর আছে যেখানে হচ্ছে ভুয়া নার্স যারা এসএসসি কমপ্লিট করে হচ্ছে চাকরি করতেছেন। নার্সিং যে রেজিস্ট্রেশন কার্ড আছে, আমাদের যে রেজিস্টার আছে, উনি ভুয়া রেজিস্টার কার্ড দিয়ে হচ্ছে তাদেরকে ওইখানে নিয়োগ দিচ্ছেন। সেক্ষেত্রে আমরা যারা রেজিস্টার নার্স আছে তারা হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গা থেকে হচ্ছে তারা হচ্ছে ইয়ে হচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে যে ভুয়া নার্স যারা আছেন তাদেরকে নির্মূল করা। এবং আপনি একটা জিনিস দেখলে যে প্রায় সময় নিউজে আসে যে বিভিন্ন সেক্টরে যারা নার্সিং যে হসপিটালগুলো আছে বলে যে নার্সের হাতে রোগী মারা গেছে, নার্সের হাতে একজন শিশু মারা গেছে। তো আমাদের যে এই যে একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, এটার মূল কারণ হচ্ছে এই যে ভুয়া নার্স যারা হচ্ছে নার্সের সেক্টরগুলো তারা দখল করে আছেন। তো আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ভুয়া নার্সদেরকে হচ্ছে এই যে হসপিটাল থেকে বিভিন্ন প্রাইভেট হসপিটাল বলেন এগুলো থেকে নির্মূল করতে হবে, এবং বিএনএমসি যে ওয়েবসাইট আছে সেখানে এই যারা হসপিটালের রেজিস্টার্ড নার্স আছেন, কতজন রেজিস্টার্ড নার্স আছেন তাদেরকে হচ্ছে এই সেক্টরের তালিকা প্রকাশ করতে হবে। আর আমাদের তৃতীয় দাবি হচ্ছে বাংলাদেশে দেখা যায় আমরা 3 বছর পড়াশোনা করার পরে যখন আমরা হসপিটালে ইন্টার্নি করতে চাই তখন আমাদেরকে ইন্টার্নি ভাতা দেওয়া হয় না, উল্টো যারা প্রাইভেট সেক্টরে আছে তাদের কাছ থেকে ইন্টার্নি ভাতা নেওয়া হয়। তো আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যারা প্রাইভেট সেক্টরে আমরা আছি, কারণ আমরা 3 বছর পড়াশোনা করে যারা সরকারিতে পড়াশোনা করে তারা এবং আমরা
প্রাইভেটে যারা পড়াশোনা করি আমাদের সবারই সেমি পরিশ্রম ওই হসপিটালগুলোতে আমরা দিয়ে থাকি। তারাও যেই কাজ করেন, সকালে ডিউটি করেন, দুপুরে রাতে আমরাও সেম একইভাবে কাজ করে থাকি। তাহলে কেন এই বৈষম্য থাকবে? কেন আমাদের ইন্টার্নি ভাতা দিয়ে তারপর রোগীর সেবা করতে হবে? তো আমাদের ইন্টার্নি ভাতাকে বাতিল করতে হবে এবং আমাদেরকে যারা সরকারি কলেজে আছেন ডিপ্লোমা, তাদেরকে যে ভাতা দেওয়া হয় সেই ভাতা আমাদেরকেও দিতে হবে। সো আমাদের মূল তিনটাই দাবি। আর হচ্ছে যে রেজিস্ট্রার আছেন আমাদের বিএনএমসি সেক্টরে, যে রেজিস্ট্রার আছেন সে কোনো নার্সিং সেক্টরের না, সে হচ্ছে নন পার্সন। সো তাকে ওই সেক্টর থেকে তাকে বহিষ্কার করতে হবে, অবশ্যই তার পদত্যাগ করতে হবে। এটাও আমাদের দাবিদের মধ্যে একটা দাবি। এখানে বাংলাদেশ থেকে ভুয়া নার্স নির্মূল হোক। আমরা যারা 3 বছর ডিপ্লোমা কমপ্লিট করে নার্সিংয়ের রেজিস্টার পরীক্ষা দিয়ে আমরা সরাসরি রেজিস্টার থেকে আমরা সার্টিফিকেট নিয়েও আমাদের চাকরি পেতে 2 থেকে 3 বছর সময় লেগে যায়। সে জায়গায় পিসিটি 3 থেকে 6 মাস ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ওরা কিভাবে বাংলাদেশ মিডওয়াইফারি কাউন্সিল থেকে একটা রেজিস্টার নিয়ে ওরা কিভাবে চাকরি পেয়ে যায়? যেখানে ওদের কোনো পড়াশোনা নাই, সেখানে আমরা 3 লাখ টাকা প্রাইভেট নার্সিং কলেজে যারা পড়াশোনা করতেছি, আমরা লাখ লাখ টাকা পড়াশোনা খরচ করে 3 বছর পরে আমরা এরকম একটা রেজিস্টার নার্সিং পরীক্ষা দিয়ে আমরা তারপর আমাদের সার্টিফিকেট পেতে হচ্ছে। আমরা এত কষ্ট করার পর আমাদের চাকরি পেতে কেন এত কষ্ট হবে? সেখানে ওরা কেন 3 মাস 6 মাস ট্রেনিং সেন্টার থেকে ওরা কীভাবে বাংলাদেশ মিডওয়াইফারি কাউন্সিল থেকে অনেক কীভাবে রেজিস্টার পায়? সেই জন্য আমরা রেজিস্টার থেকে পদত্যাগ চাচ্ছি। বাংলাদেশের রেজিস্টার যে আছে ওনাকে পদত্যাগ চাচ্ছেন। জি, আমরা বিজয় দ্বার প্রান্তে আছি। আমরা আশা রাখছি যে আমাদের হয়তো আমরা সাফল্য দ্বার প্রান্তে পৌঁছবো। নার্সের বিরুদ্ধে নার্সের বিরুদ্ধে বুয়ারে বুয়া বুয়ারে বুয়া বুয়ারে বুয়া দেশে কোনো নার্সিং স্টুডেন্ট আছে রে?